বাইকার, ঘুম থেকে ওঠো। স্কাই বাইকার, উঠো। কে কে এইদিকে? আমি হলো চালা। যখনই বাংলাদেশে কিছুর সংকট পড়ে, আমি বাঙালিদের মাথায় ঢুকে যাই। এই জ্বালানি সংকটে সবার মাথায় আমি ঢুকেছি, কিন্তু তোমার মাথায় কেন আমি ঢুকতে পারছি না বলো তো? আসলে আমি একটু অলস, তো আমি লাইনে দাঁড়াতে চাই না। আমি চাই একবারে যাব ফুল ট্যাঙ্কি করতে, কিন্তু আমার এভাবে দাঁড়াতে ভাল লাগে না লাইনে। আচ্ছা, তুমি যাও। আমি কিছুক্ষণের জন্য অন্যান্য মানুষের মাথা থেকে চলে যাব এবং তুমি ফুল ট্যাঙ্কি করে নেবে। তাহলে তো কোনো সমস্যাই নেই, আমি এক্ষুনি যাচ্ছি। যখনই বাংলাদেশে কিছু সংকট পড়ে, তখনই মানুষের মাথায় ঢুকে যায় যে আমি এই জিনিসটা সংরক্ষণ করব। মানুষ অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে সে সঞ্চয় করে। তো আমার মতো যারা চিল মানুষ আছে তারা হলো এইসব নিয়ে এত ভাবে না। তাদের যদি না দরকার হয় তারা নিবে না, শেষ। আর যদি প্রয়োজন থাকেও সেটা এড়া যাবে। কিন্তু এই যে মানুষের মন থেকে জ্বালাটা চলে গিয়েছে, তাই একটু ফুল ট্যাঙ্কি করতে আসলাম। তাই আবার ভাববেন না যে তালহা সঞ্চয় করে রাখবে। আমি ট্যুরে যাব তাই ফুল ট্যাঙ্কি করে নিলাম। ঈদের ছুটিতে যাব অনেক দূর, যেহেতু আমার গ্রামের বাড়ি নেই, তো বিভিন্ন জেলা ঘুরে এক্সপ্লোর করব, সেটার জন্য ফুল ট্যাঙ্কি করে নিলাম। এখন একটু খুশিতে একটু ঘুরি আমি। আরে ভাই, এটা থেকে একটা স্বপ্ন আছিল। এর মানে বাঙালিদের মাথা থেকে এখনো জ্বালাটা নামেনি। তো ততদিন আমিও বাইক বের করব না, সাইকেল দিয়ে আমার অফিসে যাতায়াত করব। কোনো সমস্যা নেই গাইস, ইনশাআল্লাহ মানুষের জ্বালা শেষ হলে আমার স্কাই বাইকিং শুরু হবে।